এসে পৌঁছালাম ক্যানিং স্টেশনে। আমরা এসে সুন্দরবন ঘোরার উদ্দেশ্যে। আমাদের কয়েকদিনের যাত্রাপথ হবে শুধুই নদী পথে। এত সুন্দরী গাছ। আজকের ভিডিও শুরু হচ্ছে ভোর 3টে থেকে, আর বাকিটা তোমরা ট্রেলারেই বুঝে গেছো। চলে আসলাম কৃষ্ণনগর প্ল্যাটফর্ম, আর এখান থেকে এখন আমরা 4টে কোন লোকালটা ধরে নেবো শিয়ালদা। চলো যাওয়া যায়। এই 4 ঘন্টা জার্নি করে শিয়ালদা প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম। এখন যাবো আমরা সাউথের দিকে ক্যানিং লোকাল 7:42 ট্রেন ধরার জন্য। বসে পড়েছি ট্রেনে জায়গা নিয়ে। ট্রেনটা তার নিজস্ব গতি নিয়ে চলেছে ক্যানিং এর দিকে। এসে পৌঁছালাম ক্যানিং স্টেশনে। এখন আমরা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করবো। সপরিবারে আজকে চলে আসলাম ক্যানিং। আমরা এসে সুন্দরবন ঘোরার উদ্দেশ্যে। আমাদের ট্রাভেল এজেন্সি বুকিং করা হয়েছিল বাবা লোকনাথ টুরিস্ট সেন্টারের এখান থেকে। মামা এখন ভেতরে গিয়ে কথা বলছে। আমরা এজেন্সি থেকে এখন অটো পেয়ে গেছি। সবাই এখন এই রাস্তা ধরে হেঁটে চলেছি অটোর দিকে। তোমরা কারা কারা সুন্দরবনে ঘুরতে এসেছো অবশ্যই কমেন্টে জানাবে। এজেন্সি থেকে অটোগুলো ছেড়ে চলেছে। এখানে আমাদের অটোটা এসে দাঁড়ালো। আমরা সবাই এসে পৌঁছালাম সোনাখালীর ঘাটে। আজকে আমাদের সুন্দরবনের প্রথম দিন। লঞ্চে যে যার পছন্দ মতন জায়গা নিয়ে নেবো। এখানটায় ভেড়া রয়েছে, সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। কন্টিনিউ দেখতে থাকো, আশা করি বেশ ভালো লাগবে। সোনাখালীর ঘাটে এসে আমরা কিন্তু আমাদের লঞ্চ পেয়ে গেছি। এটা হচ্ছে সেই বাবুসোনা লঞ্চ লোকনাথ ট্রাভেলসের। আমার প্রথমবারের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে রয়েছে মামা। মামা, সুন্দরবনে ফার্স্ট টাইম কেমন লাগছে? প্রথম স্টার্ট এখন না, একটু পরে বলো কেমন লাগছে। আমরা কিন্তু সবাই এক্সাইটমেন্টের সাথে রয়েছি, আর সব পরিবারে আজকে যেহেতু এসেছি খুবই ভালো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে তো আমার ভাইয়ের। আমরা কিন্তু একে একে সবাই লঞ্চে উঠে পড়ছি। আমাদের কয়েকদিনের যাত্রাপথ হবে শুধুই নদী পথে। কেমন লাগলো? দারুণ না দারুণ। আমি ভাবছিলাম আমি ফার্স্ট এক্সপ্রেশন দেবো, বাট ওরা এসেই দেখতেই পেয়েছ কিরকম এক্সপ্রেশন দিল। মানে জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। মানে লুচি যাচাই দেখতে পাচ্ছ, যাচাই রয়েছে। সকালের খাওয়া দাওয়ায় রয়েছে লুচি, আলুর দম আর মিষ্টি। মানে একদম তেল ঝাল নুন সবকিছুর পরিমাণে কম কম দিয়ে তৈরি করা হয়েছে জিনিসটা। সকালের খাওয়া দাওয়া দারুণ হলো, আমার বেশ ভালো লাগলো জলখাবারটা। দুপুরবেলা নদীপথে চলার পথে আমাদের হাতে এরকম বেশ কিছু আমুদে মাছ ফ্রাই করে দিয়ে গেল। কেমন লাগছে আঙ্কেল? আমুদে মাছ ফ্রাই রয়েছে 4 পিস করে। আমাদের হাতে চলে এলো একটা করে এরকম মাজা। সবাই এখানে আড্ডা দিচ্ছে, আর আমি এখানে সবাই মিলে এখন এরকম ছাতা মাথায় দিয়ে রোদের মধ্যে বেরিয়ে পড়েছি। সবার প্রথমে এখান থেকে আমরা 5 টাকা মূল্যের টিকিট কিনে নিলাম। বেকন বাংলো, প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। এখানে কি কি রয়েছে তোমাদেরকে এক ঝলকে সবটা দেখিয়ে দিই। বেকন বাংলোটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো? আর তোমরা কারা কারা এসছো অবশ্যই কমেন্ট করে জানি। কেমন লাগলো? ভালো লাগছে। তোমাদের চোখের পাওয়ার কতটা, এখানে কোনটা আসল মানুষ আর কোনটা নকল একটু খুঁজে বার করো দেখি। এখানে আসার পর যেটা জানতে পারলাম, এটাই নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ছিল, আর এখানে নাকি কিছুটা সময় তিনি কাটিয়েছিলেন তার জীবনে। ঘুরলাম, জায়গাটা খুব সুন্দর। তবে আমি রেকমেন্ডেশন করব যে একটু শীত বা বর্ষার
সময় তোমরা এসো, কিন্তু এরকম অত্যাধিক গরমে তোমরা এসো না। বন্ধুরা দুপুরবেলায় আমরা খেতে বসে পড়লাম, ভাত দিয়ে, আলু ভাজা দিয়ে, আর লেবু দিয়ে, বেগুন সুন্দরী দিয়েছে, যা চাই, কিন্তু নিয়ে নষ্ট করা যাবে না। আলু পটল চিংড়ির রসা। তো মামা কেমন লাগছে খাওয়া দাওয়া? আর এরকম সাইজের কিন্তু এক একটা করে রুই মাছ দিয়েছে। শেষ পাতে কিন্তু রয়েছে চাটনি, পাঁপড়। এই এত সুন্দর অরণ্যে যদি একটা বাঘ দেখতে পাই, প্রত্যেকে উৎসাহিতের সাথে এই জায়গাটা করে বসেছে দেখার জন্য যে কখন একটা বাঘ বেরিয়ে আসবে আর আমরা একটু দেখবো। ফাঁকের মধ্যে ওই যে শুয়ে আছে, আরে এই ফাঁকা চাকা, এই ফাঁকে, এই যে ফাঁকটা, এই নেটের গায়ে, এই যে এইদিকে, এইদিকে এখানে বাঘ আছে। প্রীতম ঠিকই দেখেছি, চোখ দেখেছিস বাবা প্রীতমের চোখ কি এই জায়গায় শুয়ে আছে। চোখ বিশাল চেহারা, চোখ আমু দেখেছি। কি ভাগ্য আমাদের, আমরা বাঘ দেখতে পেয়েছি। এই সৌভাগ্য কাকে দেখাই, আমরা বাঘ দেখতে পেয়েছি, বিশাল ব্যাপার। আমরা রয়্যাল বেঙ্গল টাইগার লাইভে দেখছি। আরে হ্যাঁ, দেখো না, এই যে একদম বাঘ, ওই দেখো। উঠে পড়েছে আমাদের সামনে দিয়ে একটা লঞ্চ গেল, যার কারণে ওটা বেরিয়ে গেল। হ্যাঁ, লঞ্চটা গেল বলে দেখতে পাই। আমাদের লঞ্চটা খুব আস্তে চলছে, দেখানোর জন্য ওরা একটু দাঁড়ালো অনেকক্ষণ, কিন্তু হ্যাঁ ওই লঞ্চটা এত তাড়াতাড়ি গেল ও তাতেই বেরিয়ে চলে গেল। এখন আমরা সবাই কমলা লেবু খাচ্ছি। কমলা লেবুর টেস্ট কিরকম? ভালো, খুবই মিষ্টি। সারাদিন খাওয়া দাওয়া, ঘোরা, আড্ডা দিয়ে প্রথম দিনের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। সারিবদ্ধভাবে আমরা এখন হেঁটে চলেছি। বন্ধুরা এই পড়ন্ত বিকেলে আমরা সবাই এমন এক উদ্দেশ্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি গ্রামের এই আঁকাবাঁকা পথ ধরে। পরিবেশটা এতটাই মনোরম, চারিদিকটা খালি তাকিয়ে দেখতে ইচ্ছা করছে। খাবারের মেনুতে রয়েছে এখানে একটা সবজির তরকারি, ডাল আর ভাত। ভাই যেহেতু নিরামিষ খাচ্ছিল, এর জন্য আলাদা করে পনির আর সবজির ব্যবস্থা করেছিল। এদিকে খাসি মাংস দিয়ে গেল। সুন্দরবনে দ্বিতীয় দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে আছো খুব ভালো। আর নতুন এক সকালে নতুন এক ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগত। ওফ, এই জায়গাগুলো এত সুন্দর না কি দাদা? এত সুন্দর জায়গায় রোজকার যে সকালটা দেখো তোমরা, তোমাদের কেমন লাগে বলো? ভালো লাগে। দেখো আমি এখন এরকম একটা জায়গা দিয়ে যাচ্ছি, লঞ্চে উঠে এইভাবে সারিবদ্ধভাবে বসে আছি। সবুজে ঘেরা বন সহ গঙ্গার যে সৌন্দর্য, সেটাই আমি এখন ঠিক এরকম জায়গাতে বসে বসে উপভোগ করছি। আমরা এখন চলে এসেছি। দাদা এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে সুন্দরবনের সজনেখালি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। যারা আছেন, মর্নিং সবাইকে। গুড মর্নিং। সুন্দরবনে আসার জন্য সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। এটা সজনেখালি, এটা কমপ্লেক্স, কিছু কচ্ছপ রাখা আছে। তুমি ওখানে যাবো, দেখা যাক। ওয়াচ টাওয়ারে গিয়ে ওপেন ফরেস্ট রেনোটা হার্ভেস্টিং আছে, কচ্ছপটা অ্যাকুয়ারিয়ামে আছে। কচ্ছপ সেলফি তুলতে এসছে। কাছে হাত দিবি না রে। টাওয়ারটায় উঠে ঠিক আমরা কি কি দেখতে পাই? আউটসাইড এটা কমপ্লিট, এটা শেষ হলে বাংলা সংস্কৃতি, এটা বাংলাদেশের যেখানে যারা নামবেন দেখবেন ওয়াচ টাওয়ার সিস্টেম করা। যদি বৃষ্টি জল খেতে আসে তাহলে পাবেন,
আবার কোনো দিন যদি ক্রস করে একটা থেকে একটা দিকে চলে যায় তখন দেখা যায়, সাইডে আসে তখন রেস্ট নেওয়ার জন্য তখন দেখা যায়। ওই দিকটা বাংলাদেশ। এই দেখো কচ্ছপ, এখানে কিন্তু কুমির শুয়ে আছে, এটা কিন্তু আসলেই কুমির। এটা কিন্তু সুন্দরী গাছ, এই হচ্ছে সুন্দরী গাছের শিকড়। এখানে কিন্তু লেখাও রয়েছে, জাস্ট লাল রঙের লাল কাঁকড়ার নাম অনুসারে নাম হচ্ছে কাঁকড়া গাছ। এটাই, এইখানে কিন্তু প্রচুর সুন্দরী গাছ রয়েছে। তাহলে জল খাবার খাওয়া দাওয়া চলছে এখানে। আজকেও যাচাই রয়েছে, তাই তো? মিষ্টি মিষ্টি একটা করেই। যখন সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, সেই মুহূর্তে এসে আমি হাজির হলাম। এই যে শিকড়গুলো দেখতে পাচ্ছি হচ্ছে গর্জন গাছ, আর যেগুলো আছে সেগুলো হচ্ছে পাইন গাছ। এখন রয়েছি সুদর্ণখালী। এইখানের ওয়াচ টাওয়ারে কি দেখা যায় দেখি। আমরা তো এখনো পর্যন্ত শুধুমাত্র একটা বাঘ দেখেছি, বাদর দেখেছি, কচ্ছপ দেখেছি, কুমির দেখেছি, ফরেস্টের বাঘ দেখিনি কখনো। এই সুন্দরবনের বনবিবি। আমরা এই রাস্তা ধরে এখন এগিয়ে যাব ওয়াচ টাওয়ারের দিকে। এখানে রয়েছে পাসৌরি গাছ, গর্জন গাছ, গরান গাছ, খলসি গাছ, তোড়া গাছ, পেয়ারা বাইন গাছ, একটা জামরুল গাছের মতন পাতাগুলো, এই সেই গেওয়া গাছ, হরগজা গাছ রয়েছে। আমরা কিন্তু ফরেস্টে এসে অনেক গাছপালা দেখলাম, সবুজে ঢাকা এই অরণ্য। এই জায়গায় বেশিরভাগই যেগুলো দেখা যায়, শিয়াল রয়েছে, হরিণ রয়েছে, এশীয় উদবিড়াল, লেপার্ড ক্যাট, বনবিড়াল, বাদর, ফিশিং ক্যাট, বুনো শুয়োর, চালতা বাদুর, এগুলো হচ্ছে বেসিক্যালি এখানকার দেখার পশুদের মধ্যে। বেশ কিছু এরকম খাল করে রাখা রয়েছে যেখানে কিন্তু বৃষ্টির জল ধরে রাখা হয়েছে। এই বৃষ্টির জলগুলোই নাকি বাঘ এসে বিকেলে সকালে খায়, এবং এই রকম ভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় করা রয়েছে। এই জায়গাটা আমি সারাদিন দাঁড়িয়ে থাকলেও হয়তো দেখতে পাবো না বাঘ। একটা পরিবেশে এখানে না আছে কোনো নেটওয়ার্ক, না আছে কোনো সংযোগের ব্যবস্থা। এখানে যদি কেউ কোনো কারণে একবার আটকে যায়, সে পুরোপুরি অ্যারেস্টেড হয়ে যাবে বাঘের কাছে। দোবাকিতে এসেছিলাম, এই 1.5 কিলোমিটার এরিয়া হাঁটলাম, কিছু দেখতে পেলাম না। জাস্ট এক পিস মাত্র হরিণ দেখেছি। এই খাখা রোদের মধ্যে না আছে বাঘ, না আছে কিছু। তোমরা এলে গরমে একদমই আসবে না, একদম ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস, এই 2 মাসই কিন্তু এখানে সবকিছু দেখা যায়। ঘুরতে এসেছিলেন সুন্দরবনে, সেই অভিজ্ঞতা একটু শেয়ার করেন। আচ্ছা, আমি তো বহু বছর আগে একবার এসেছি 1983-তে। তখন এরকম তার জাল দিয়ে ঘেরা ছিল না, বা এরকম কংক্রিটের কোনো রাস্তা ছিল না, সব মাটির রাস্তা। আর এই দোবাকিটাকে এটা নতুনভাবে ফরেস্ট ডিপার্টমেন্ট বানিয়েছে। আর নেতাতো পানির ঘাট লাস্ট পয়েন্ট ঝড়খালি, এটা যেতে দিচ্ছে না, এখন বন্ধ আছে। আর মেনলি এখানটায় জুন জুলাই ইলিশ উৎসবে আসতে সবচেয়ে ভালো। আর ডিসেম্বর থেকে জানুয়ারি, মোস্ট ফেব্রুয়ারি অবধি আসা যায়, তারপর আর আসা যায় না, তারপরেই গরম। Hi, how are you? Fine, thank you. ये जो नज़ारा, Yes, very beautiful. Yes, very beautiful region. please subscribe. Yeah. Oh, thank you. for having me in India. Hey, বাবু সোনা। সুন্দরবনের যে অভিজ্ঞতা আজকে হলো, আশা করি বছরের মধ্যে আসছি না। মানুষ ভালো বলে, এবং ভালো বললাম, বড় কষ্ট বড় না। রোদ্দুরের তাপ প্রচন্ড, খাওয়া দাওয়া ভালো, লোকজন ভালো, ট্রাভেলার্স ভালো, দৃশ্যত ভালো, অসুবিধা করা যাবে না। লঞ্চের ছেলে যারা আছে ভাইরা, তারা খুব ভালো। প্রপার বঙ্গোপসাগর। এখানে কিন্তু 5টা নদীর মিলনস্থল। এটা লাউ বড়ি, রুই মাছ, আলু ভাজা, লেবু, ডাল, গলদা চিংড়ি। ফাইনালি খাওয়া দাওয়া সেরে সবাই এখন বসে আছে, বিশ্রাম নিচ্ছে যে যার মতন। রাত্রেবেলা আমরা সবাই খেতে বসে গেছি। দারুণ সফট হয়েছে কিন্তু, লাইটলি রান্না করেছে যাতে কোনো রকম শরীর অসুস্থ না হয়। ফাইনালি আজ 3য় দিন, আজ বাড়ি ফেরার পালা। এই জায়গাটায় ছিলাম, খুব মজাই কেটেছে আমার প্রত্যেকটা মুহূর্ত। আমি তো খুব সুন্দরভাবে ঘুরলাম। সুন্দরবন আমার কাছে খুব ভালো লাগলো, তোমরা এসো ঘুরে যেও। সকাল সকাল লঞ্চ উঠে পড়েছি, এখানে সবাই কিন্তু খেতে বসে গেছে অলরেডি। এখানে রয়েছে আলুর দম আর লুচি, লুচি তরকারি নিয়ে খেতে বসে গেছি অলরেডি। সকাল সকাল একটা ডিমও দিয়ে দিয়েছে আমাদেরকে। এখন আমরা রয়েছি সুন্দরবন জেডি ক্যাম্পে। এই জায়গাগুলো মানে রেন্টে দেওয়া হয়, কটেজ টাইপের। এখান থেকে শুনলাম এটা নাকি ইউক্যালিপটাস গাছ রয়েছে লোকনাথ বাবার মন্দিরে।
দেবো না, ওর বড় একদম। So guys, এরকম পরিবেশ ছিল, ওয়াও লাগছে, ওয়াও। দুপুরে ডাল ভাত ভাজা, পাবদা মাছ রয়েছে আর বাঁধাকপির তরকারি রয়েছে আজকে আমাদের মেনুতে কাঁকড়া। তো ভিডিওটা এখানে শেষ করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সুন্দরবন ট্যুর চেষ্টা করলাম সম্পূর্ণটাই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার। এই ছিল আজকের ভিডিও। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। লাভ ইউ অল, টাটা, বাই।